নাগরিক কমিটি আপনাদের সরকারে আপনাদের প্রতিনিধি আছে, কাজে আপনাদের যেন বিভাজন না হয়। কি অনেক জায়গায় যখন আপনারা চলে যান, একটা বৈষম্য বিরোধী, একটা নাগরিক কমিটি, একটা সরকার, কাজে কার কি ইকুয়েশন আমার জানা নেই, আপনারা ভালো করে জানেন, কিন্তু সবার মধ্যে ঐক্যটা থাকা দরকার এবং চিন্তার ঐক্য, আদর্শের ঐক্যটা খুব জরুরি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ এক নতুন ইতিহাস রচনা করেছে। সব থেকে বড় মহৎ জায়গাটা অন্য জায়গায়, সেটা হলো এই প্রথম বাংলাদেশে এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লবে কোনো বিদেশিদের সাহায্য আমরা নেই। 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায়। সেই কারণে ভারত আজকে 54 বছর ধরে বাংলাদেশের উপরে তারা মাতব্বরি করার চেষ্টা করে যাচ্ছে। একই কথা, বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ, তারা আমরা যে তাদেরকে সহায়তা দিয়েছিলাম তারা এটা মনে রাখে নাই। কবে সহায়তা দিয়েছিল? 54 বছর আগে। তো সেটা এখনো তারা বারে বারে আমাদেরকে মনে করিয়ে দেয়। কারণটা হচ্ছে যে তারা তখন আমাদেরকে সহযোগিতা করেছিল। এবারের যে সব থেকে আমাদের আশার জায়গা, এবারের তরুণরা যে বিপ্লব করেছে তারা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে বিপ্লব করে নাই। তারা ভারতের দিকে তাকায় নাই, আমেরিকার দিকে তাকায় নাই, চীনের দিকে তাকায় নাই। তারা নিজেদের শক্তি এবং আল্লাহর রহমত এই দুটোর উপর ভরসা করে তারা লড়াই করেছে, জীবন দিয়েছে এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে, এর পুরো প্ল্যানিং করেছে তৎকালীন র্যাবের ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা। অন্যগুলো আমি বাদই দিলাম। ঢাকা অ্যাটাক করবার নির্দেশ রাষ্ট্রদ্রোহ, কোনো সন্দেহ নাই রাষ্ট্রদ্রোহ। আপনি একটা বিদেশি শক্তিকে বলছেন ঢাকা অ্যাটাক করবার জন্য। আপনি ইলিয়াস আলীকে গুম করে খুন করেছেন, কাজে আপনি একজন খুনি। এবং 3 নম্বর হচ্ছে আপনি স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, একটা শিশুকেও হত্যা করেছেন। তার জন্য তিনি খুনি, তাহলে তার জন্য বিচার হতে হবে না? বিচার হতে হবে। আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আমি শাহবাগের মতো বলবো না ফাঁসি চাই, আমি বলবো না, কারণ ফাঁসি চাই কথাটাই ফ্যাসিবাদী বয়ান। আমি বলবো বিচার চাই। বিচার যেটা আছে বাংলাদেশের আইনে, যে বিচার আছে সেই বিচার শেখ হাসিনার হতে হবে। কাজে ভারত যদি আমাদের সাথে, আমি বন্ধুত্ব শব্দটা বলবো না, আসলে প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব খুব কঠিন, কারণ প্রতিবেশীর মধ্যে নানা রকম হিসাব কিতাব থাকে, কম্পিটিশন থাকে, স্বার্থের ব্যাপার থাকে। এখানে বন্ধুত্ব টন্ধুত্ব চলে না। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, আমি এই শব্দটাই বলি, ভারসাম্যমূলক সম্পর্ক। আমরাও চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক। এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে। এবং এই ডিমান্ডের উপর বেসিস করে আমাদের ভারসাম্যমূলক যে সম্পর্ক, সেটার সূচনা হতে হবে। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। কারণ সরাসরি আপনার একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে। কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না। কাজে এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে ইন্ডিয়া ইজ অ্যান এনিমি। কাজে সে যদি এনিমি থাকতে না চায়, হাসিনাকে ফিরিয়ে দিক, আমরা অবশ্যই একটা ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। আমাদের মাগরিবের আজানের সময় হয়ে গেছে। আমি ফেলানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে ভারতীয় হেজমনিকে প্রতিহত করি। আর আমার দেশের যে কর্তব্য, আমার দেশের কর্তব্য হচ্ছে বাংলাদেশের জনগণকে সত্য তথ্য জানানো এবং বাংলাদেশকে জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা। এবং সেই কাজটি আমরা 17 দিন ধরে করে যাচ্ছি পুনঃপ্রকাশের পর থেকে। ইনশাআল্লাহ যতদিন আমার দেশ আমরা চালাতে সক্ষম হব, ততদিন ধরে আমার দেশ স্বাধীনতার কথা বলবে, মানবাধিকারের কথা বলবে এবং বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলবে। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।